কণ্ঠ কাঠ আমার, বাহির আবিষ্কার আমার, ভেতর অন্ধকার আমি দুঃখ 12 মাস। কণ্ঠ কণ্ঠ কাঠ আমার, বাহির আবিষ্কার আমার, ভেতর অন্ধকার আমি দুঃখ 12 মাস। যাকে মনে পড়ে সাঝে ডাকে ভোরে আমাদের মা, জীবনে চলে না কেন বলে না ছবি, দৃশ্য যেন কয়লা কাঠের রবি, কাঠ কয়লার ছবি। কেমন কাটলো ঢাকায়? ভালোই। অনেকদিন পর বাবা মা ভাই বোনের সঙ্গে দেখা হলো। অনেকদিন পর কেন? আপনি নিয়মিত বাড়িতে যান না? না মানে ঠিক যাওয়া হয় না। আপনি তো একা মানুষ, আপনার তো অন্য কোনো পিছুটান নেই। পিছুটান নেই, তবে খুব বড় একটা সমস্যা আছে। আমি কি জানতে পারি? জীবনের হিসেবে খুব বড় একটা গরমিল হয়ে গেল। কি ব্যাপার, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? আমার ভয় করছে। আপনার এত ভয় কেন? নিয়তি আমাকে ভয়ের নৌকায় ভাসিয়ে দিয়েছে। যাকে, কেমন ছিলেন ঢাকায়? এক প্রশ্ন দুবার করলেন। কারণ জবাবটা ঠিক মতো পাইনি। ভালোই, তবে মনটা পড়েছিল এখানে। আপনার মাকে বলেছেন এই গাঁয়ের কথা? না, বলা হয়নি। এত ভালোবাসেন এই গ্রামকে, অথচ ওদের বলতে পারলেন না? এক কাপ চা দেবেন? চা বানিয়ে দিতে হবে। দীপ্তি কি ব্যাপারটা জেনে গেছে? ও কি ডায়েরিটা পড়েছে? দীপ্তি কি আমাকে বুঝবে? ও কি আমাকে আশ্রয় দেবে? না, ওকে সব বলতেই হবে। আপনার কাছে আমার কতগুলো প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তর আমি দেব।
কখন? এখন, এই মুহূর্তে। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমার উপর অভিমান করে সে এমন কিছু করতে থাকে যে আমার মাথার ঠিক থাকে না। মেয়েটি মারা যায়। বলতে গেলে একরকম আমার হাতেই, কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু আপনি তো খুন করেননি। আমি তাকে বাঁচবার অনুপ্রেরণাও দিতে পারিনি। আপনি পুলিশের কাছে ধরা দেননি কেন? পুলিশ তো আমাকে ফাঁসিতে ঝোলাবার জন্য ব্যস্ত, কিন্তু আমি বাঁচতে চাই, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে? আমি মানুষের মধ্যে বাঁচার অনুপ্রেরণা দিতে চাই, জীবনে জীবন ঘষে জীবনের আলোয় স্নান করতে চাই। মরতে গেছিলি কেন? মরতে গেছিলি? এই মরতে গেছিলি কেন? জানেন না? জানেন না কেন মরতে গেছিল? আবার যদি ওর গায়ে হাত দিছেন, আপনি আর আপনার মায়েরে দুইজনরে পুলিশে দিমু। ওরে বাবা, মার থেকে মাসির দরদ বেশি না? বউটা কি আমার না তোর? বেটাই হালার পুত। বউ? কেমন বউ? এটারে কি বউ কয়? এটারে কি সংসার কয়? না, কয় না। এটার বউ কয় না। যা 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 তোমরা যা 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 ছেড়ে দে। আমার এই জীবন রাখার দরকার যা, নেই। মর, যা, ছাড়ো যা। আমারে, ছাড়ো, ছাড়ো। যা ছেড়ে দাও। কাজেম, তোমার বউ নাকি ট্রেনের তলায় আত্মহত্যা করতে চেয়েছিল? স্যার, কারো মরার স্বাদ হইলে আমি কি করব? কি এত বড় সাহস তোমার? ভাত দিতে পারো না আবার? স্যার, অন্যের উপদেশ দেওয়ার আগে নিজের ঘরের দিকে তাকান। কি করছো? কিছু না, এমনি বসে আছি। ভেবেছিলাম ছবি আঁকবো, হলো না। আমি বাসায় যাচ্ছি, চলো একসাথে যাই। রিঙ্কুকে স্কুল থেকে নিয়ে তারপর ফিরবো। ও, তবে তো তোমার দেরি হবে। জি। তাহলে আমি যাই। হ্যাঁ, রঞ্জন, জি বলুন। মাঝে মাঝে তোমার সময় খুব ধীর হয়ে যায়, একেবারেই যেতে চায় না, তাই না? একটা কাজ পেলে ভালো হতো। ও, ভালো কথা মনে করেছো। সেদিন হাজি সাহেব কথায় কথায় তোমার কথা বলছিলেন। ওনার স্কুলের জন্যে একজন ড্রয়িং টিচার চান। তুমি কাজ করবে? অবশ্যই। ঠিক আছে, আমি কথা বলবো। তুমি রিঙ্কুকে নিয়ে আসো, আমি যাই।
কথা, হাজি সাহেব আর আপনার মতের এত মিল বলেই স্কুলটা ভালো চলছে। শুধু দুজনের মিল হলে তো স্কুল ভালো চলবে না, অনেকের মিল থাকতে হবে। তারপরেও আপনারা ভালো চালাচ্ছেন। আমার এবং হাজি সাহেবের ইচ্ছে স্কুলের ছেলেমেয়েরা নাচ শিখবে, গান শিখবে, ছবি আঁকা শিখবে, ল্যাবরেটরিতে হাতে কলমে শিক্ষা লাভ করবে। কিন্তু এগুলো করার জন্য টাকার দরকার, উপযুক্ত শিক্ষক দরকার। শুধু এগুলোর জন্য নয়, সব কিছুর জন্যই ভালো শিক্ষক পাওয়া বড় কঠিন। আর ভালো শিক্ষক পাওয়া গেলেও তাদের ভালো বেতন দেয়া আমাদের জন্য বড় কঠিন। এই সীমাবদ্ধতার ভিতরে থেকেও আপনারা যা করছেন তা খুবই প্রশংসার যোগ্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ও হ্যাঁ, আপনার ক্লাস শিডিউল পেয়েছেন? আমি পেয়েছি। আমার এখন একটা ক্লাস আছে, আমি তাহলে। আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ স্যার। কত দাম এটা? 15। আরে 10 টাকা তুমি। পত্রিকা দামাদামি হয় না ভাই। আরে কি কম, কাল কম দাও। দুটোটা দেন। দুটো মিলে কত? 35। আরে কমা রাখেন না। হ্যাঁ, 20 টাকা রাখেন না। আচ্ছা যান। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বলো তো আমি কে? ছবি আঁকার মাস্টার। আমি কি করব? ছবি আঁকবো। তোমরা ছবি আঁকতে পারো? কি কি এঁকেছো তোমরা? এইভাবে না, এইভাবে না, একজন একজন করে। ঠিক আছে? তুমি কি এঁকেছো? বিলাই। বিড়াল। জি স্যার। তুমি কি এঁকেছো? গরু আঁকছি, গরু ঘাস খেতেছে। গরু। গুড। তুমি কি এঁকেছো? চোর। চোর। চোর কেন? আমাদের বাড়ি থেকে 2টা খেতা আর 5 কেজি চাল লইয়া গেছে, ধরতে পারি নাই, তারপর? তাই চোর আইকা পিটাইছি। পিটাইছো? হাসছো কেন? সেদিন কিন্তু আমরা না খেয়ে রইছিলাম। বাবার মনটা খুব খারাপ, চুপ করে ঘরে বসে আছেন। কেন? কি হয়েছে? পুরোনো দিনের স্মৃতি মনে পড়লেই বাবা প্রায় এরকম হয়ে যান। এই কষ্টের কোনো সমাধান নেই। আপনি তো জাদুকর,
আপনার জাদু দিয়ে আমার মাকে আমার ভাইদের বাঁচিয়ে দিন না, আমরাও আপনাদের মতো একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাই। হ্যাপি ফ্যামিলি না করতে পারি, একটা মেয়েকে তো হ্যাপি করতে পারবো। দীপ্তি, দেখো এই গ্রামটা কত সুন্দর, কত ভালো এখানকার মানুষ, কত চমৎকার এখানকার শিশুরা। দীপ্তি, শুধু এই উঠোন আর এই রান্নাঘর পৃথিবী নয়, পৃথিবীটা আরো অনেক বড়, আরো অনেক সুন্দর। তোমাকে আমি সেই পৃথিবী দেখাবো, যেখানে পথের ধারে 7 ভাই চম্পা ফুল হয়ে ফুটে আছে, যেখানে নদীতে ভেসে যাচ্ছে 4 সওদাগরের সপ্তডিঙ্গা মধুকর। আমাকে এভাবে স্বপ্ন দেখিও না, আমার ভয় করে। ভয় নয় দীপ্তি, আমি তোমাকে ভালোবাসার রং দেখাবো। তুমি ভুলে যাবে তোমার ফেলে আসা সব দুঃখ। সবকিছু কত সুন্দর। হ্যাঁ, সুন্দর, শুধু নিজের মতো করে গড়ে নিতে শিখতে হয়। হ্যাঁ, শুধু নিজের মতো করে গড়ে নেওয়া শিখতে হয়। আমি কুলি না, লাইন্সম্যান। স্টেশন মাস্টার জাকারিয়া থাকে কোথায় রে? এই জায়গায় থাকে। আপনার কি হয়? আমি স্টেশন মাস্টারের জামাই। পাথর জমেছে কোন সে হাতর, ভাঙে তারে ভাঙে তারে। যা হবে মোদের সঞ্চয়, তবু খুঁজে ফিরি পরিচয়। মৃত্যু কেন এসে হানা দেয়, হানা দেয়। কণ্ঠ কণ্ঠ কাঠ আমার, বাহিরা বিষ্কার আমার, ভিতর অন্ধকার। আমি দুঃখ 12 মাস। আঁকো তোমরা কাঠ কয়লার ছবি, আঁকো তোমরা কাঠ কয়লার ছবি, আঁকো তোমরা কাঠ কয়লার ছবি।